অতিরিক্ত দামে জ্বালানি কেনায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76 কেনা প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তিনি জানান প্রায় 1 লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি। আনান তাসিন রিকের সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে তিনি জানান, ঋণ নির্ভরতা থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা চিন্তা করছে সরকার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ চলছে। রাজস্ব আহরণ করতে গিয়ে যে বাংলাদেশের যারা এখানে মহিলাদের কিছু বিষয় আছে, এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, এগুলো আমাদের সবচেয়ে বড় হতে কর্মসংস্থানের বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আর একটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বেশ কয়েকটি রাষ্ট্র তুলনামূলক কম দামে জ্বালানি তেল বাংলাদেশে রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে। সস্তায় পেলে এসব তেল কিনতে সরকারের আপত্তি নেই। তিনি এও জানান, শুধু প্রস্তাব পেলেই হবে না, সরবরাহ নিশ্চিতে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে যা সম্পূর্ণ করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।